বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একজন আপুর ভাইবা অভিজ্ঞতা নিয়ে আসলাম। এই ভাইবাটি হিসাবরক্ষক পদের জন্য। তো প্রথমে তিনি সালাম দিয়ে ভিতরে আসলেন। এরপর তাকে বসতে বলা হয়েছে এবং নিজের সম্পর্কে বলতে বলা হয়েছে। তারপর ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, ফ্যামিলিতে কে কে আছে, কে কি করে ইত্যাদি। তারপর হাজব্যান্ড সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, হাজব্যান্ড কী করে এবং বাসা কোথায়। তারপর ব্র্যাক সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, যেমন ব্র্যাকের প্রতিষ্ঠাতা দিবস কবে, ব্র্যাকের স্লোগান কি। তারপর তার নিজের সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর অভিজ্ঞতা এখানে কিভাবে কাজে লাগাবেন, শাখা হিসাব কর্মকর্তার দায়িত্ব কি কি। তারপর জিজ্ঞেস করেছে, ধরুন আপনার কাছে 20 লাখ টাকা আছে আর আপনাকে পথিমধ্যে ছিনতাইকারী ধরলো, তখন আপনি কি করবেন। 999 কল করার অভিজ্ঞতা আছে কি না, বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মন মানসিকতা আছে কি না, এ পর্যন্ত ব্র্যাকের কোনো অফিসে গিয়েছেন কি না। তারপর আপনার ব্যাংক লেনদেনের অভিজ্ঞতা আছে কি না, কোনো সরকারি জবের চেষ্টা করেছেন, মাস্টার্স তো অনেক দিন আগেই শেষ করেছেন, এতদিন কি করলেন, কম্পিউটার চালাতে জানেন, কি কি কাজ জানেন কম্পিউটার সম্পর্কে, কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশনে কি কি থাকে, কোনো দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছেন কি না, আপনি কি ইমোশনাল, যেহেতু ইমোশনাল বলছেন তাহলে তো মানুষের ইমোশনালি আপনার কাছ থেকে আপনার মাধ্যমে লোনের জন্য তদবির করবে। তারপর সেই ব্যক্তি লোনের টাকা পরিশোধ করতে চাইবে না, তখন আপনি কি করবেন। এখন তো দেশে প্রতারণা বাড়তেছে, প্রতারণা এড়ানোর ক্ষেত্রে আপনার মন্তব্য কী। তো এই ছিল একজন আপুর ভাইবা অভিজ্ঞতা। আপনাদেরকে এরকম প্রশ্ন করলে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি কথাগুলো আপনাদের কাজে লাগবে এবং কি বিষয়ে নতুন নতুন জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ কথাগুলো শেষ পর্যন্ত শোনার জন্য।